হামের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে কুড়িগ্রাম এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে কুড়িগ্রামে, সেখানে আছেন রাশেদুল ইসলাম। রাশেদ, জানাবেন যে যশোরের উপজেলাগুলোর কি অবস্থা এখন, এছাড়া মৃত্যু বাড়ার কারণ নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? জি বিলাসী, আপনি যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামের 9টি উপজেলার মধ্যে এখন পর্যন্ত আমরা যেটি জানি 79 জন শিশু হামের সন্দেহজনক যে তবে আমি কথা বলেছি কুড়িগ্রাম সিভিল সার্জন কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত হামের যে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার মধ্যে 3,73,000 শিশুকে হামের লক্ষ্যমাত্রা দেওয়া তারা নির্ধারণ করেছিল, কিন্তু এখন পর্যন্ত তারা 3,76,000 শিশুকে হামের তারা টিকাদান কর্মসূচি সম্পন্ন করেছে, এমনটি তারা বলছেন। আমি কুড়িগ্রাম সদর হাসপাতালে যেটি খোঁজ নিয়ে দেখেছি যে এখন পর্যন্ত কুড়িগ্রাম সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 11 জন শিশু ভর্তি রয়েছে এবং আজকেই কিন্তু 3 জন শিশু নতুন করে ভর্তি হয়েছে এবং এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে একটি কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠা আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে রোগীদের যে আরেকটি অভিযোগ আছে সেটি হচ্ছে যে উপজেলা পর্যায় থেকে যে সমস্ত শিশুরা আসছে ভর্তি হওয়ার জন্য সেই সমস্ত শিশুদেরকে রংপুরে রেফার করা হচ্ছে, এতে রোগীরা হয়রানির শিকার হচ্ছেন, বিড়ম্বনার শিকার হচ্ছেন, এমনটি তারা বলছেন। তবে আমি কুড়িগ্রাম সদর হাসপাতালের যে তত্ত্বাবধায়ক আছে নূর নেয়াজ, তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নাই। এখন পর্যন্ত তারা 21 শয্যা বিশিষ্ট হাম আইসোলেশন ওয়ার্ড তারা স্থাপন করেছেন, সুতরাং আতঙ্কের কিছু নাই। স্বাভাবিক চিকিৎসায় হামের যে পরিস্থিতি এটির উন্নতি হবে এমনটি তারা বলছিলেন। এই ছিল কুড়িগ্রাম থেকে হামের সর্বশেষ পরিস্থিতি। বিলাসী, ধন্যবাদ রাশেদ আপনাকে। চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, জেলায় হামের সংক্রমণ হার কত দেখছেন? এছাড়া স্বাস্থ্য বিভাগ হাম নিয়ন্ত্রণে কি ধরনের উদ্যোগ নিয়েছে, এ বিষয়টি জানাবেন। দেখুন, সুনামগঞ্জে আজকে সকাল 10টার কথা যদি বলি, সুনামগঞ্জ সদর হাসপাতালে আজকে সকাল 10টা পর্যন্ত 85 জন হামে আক্রান্ত হয়, 85 জন শিশু ভর্তি ছিল। তো এখন আমরা কিছুক্ষণ আগে আমরা খবর নিয়েছি 77 জন রুগী ভর্তি আছে। অর্থাৎ বলা যায় সুনামগঞ্জে কিন্তু উদ্বেগজনক হারে কিন্তু হামের যে আক্রান্ত হচ্ছে শিশুরা। আর শুধু একটা বিষয় বলে রাখি, আমি শুধু শিশুরাই নয়, এই হাসপাতালে আমরা দেখেছি প্রাপ্তবয়স্ক এবং একজন বৃদ্ধকে আমরা দেখেছি হাসপাতালে ভর্তি রয়েছে। আর এখানে কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে গাদাগাদি করে রোগীরা কিন্তু চিকিৎসা নিচ্ছে, যেহেতু সুনামগঞ্জ সদর হাসপাতালটিতে আলাদা কোনো আইসোলেশনের ব্যবস্থা নেই। এই ডায়রিয়া ওয়ার্ডটিকেই কিন্তু আইসোলেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে 4টি কক্ষকে হামের রোগীদের যে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একটি কক্ষে রয়েছে সেখানে ডায়রিয়া আক্রান্ত শিশুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো আমি কথা বলেছিলাম এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুবুর রহমানের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে তাদের যে সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন, যেহেতু সুনামগঞ্জে আসলে আইসোলেশনের ব্যবস্থা আলাদা করে নেই এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে কিন্তু আইসিইউর যে ব্যবস্থা সেটা নেই, যার ফলে যদি কোনো শিশু বেশি গুরুতর অবস্থা হয় তাকে সিলেটের বিভিন্ন হাসপাতালে, অর্থাৎ যে হামের যে ডেডিকেটেড যে হাসপাতাল ডক্টর শামসুদ্দিন হাসপাতালে, ওই হাসপাতাল প্রেরণ করা হচ্ছে। কিন্তু এখানে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা আসলে অপ্রতুল নয়। আমাদেরকে জানিয়েছে রুগীর স্বজনরা, আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন রুগীর স্বজনদের সাথে, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন শুধু এখানে যে পরিমাণ শুধু মেডিসিন দেওয়া হচ্ছে আর খুব একটা উন্নত চিকিৎসা নেই বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের দৃশ্যই কিন্তু এরকম একেবারে গাদাগাদি করে অবস্থা। এই রোগটি যেহেতু একটি ছোঁয়াচে রোগ, এটা কিন্তু ডাক্তারও বলছেন যে এই রোগটি ছোঁয়াচে রোগ, এই একজন থেকে অপরজনের কিন্তু সংক্রামক হতে পারে। তারপরও আসলে নিরুপায় হয়েই হাওড় এলাকার মানুষ কিন্তু এইভাবেই কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছে। আর সুনামগঞ্জের 12টি উপজেলার যে
হামে আক্রান্ত যে রোগীরা তারা কিন্তু এই সুনামগঞ্জ সদর হাসপাতালে একমাত্র নির্ভর করে কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছে। আর সার্বিকভাবে আমরা যে কথা বলতে পারি, সুনামগঞ্জে উদ্বেগজনকভাবেই আসলে হামে আক্রান্ত হচ্ছে। এই দৃশ্যটা কিন্তু গত 2 দিন আগেও ছিল না, হঠাৎ করে কিন্তু এর প্রাদুর্ভাব বেড়ে গেছে। তো এই বিষয়টা নিয়েও আমি কথা বলেছিলাম ডাক্তারদের সাথে। সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাক্তাররা বলছেন অভিভাবকরা যদি একটু সচেতন হয় তাহলে হয়তো বা শিশুরা যে আক্রান্ত হচ্ছে তারাই এই আক্রান্ত থেকে হয়তো বা রক্ষা পেতে পারে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জ উদ্বেগজনকভাবে হামের শিশু রোগেরাই ভর্তি হচ্ছে বেশি। এটা যত চিকিৎসা যদি না পায় তাহলে হয়তো বা শিশুদের যে সংক্রামক সেটা আরও বৃদ্ধি পাবে। এই ছিল সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে হাম রোগের সর্বশেষ খবরাখবর।